কাল রাতে বরমশাই নিয়ে চলে আসলো কাঁচামুখ, এনেই বলল ভিজিয়ে রাখো তো দেখি। আমি বললাম কেন, কি হবে? বলল তড়কা বানাবে, রুটি দিয়ে জমিয়ে খাবো। তো বরমশাইয়ের আদেশ বলে কথা, বানাতে তো হবে, তাই না? তো সারা রাত মুখটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরের দিন রান্না করতে চলে আসলাম। তো আমি প্রেসার কুকারটাকে গ্যাসে হাই ফ্লেমে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল, তারপরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1-2 সেকেন্ডের মতো তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই ধরো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু কমই ব্যবহার করব, কারণ আমরা তরকাতে আবার একটু টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিব। তো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলার সাথে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ। তো মুগগুলো দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দিব জল। যে পাত্রে আমি মুগ ভিজিয়ে রেখেছিলাম সে পাত্র দিয়ে কিন্তু মেপে আমি 1 বাটি জল দিয়ে দিব, মানে মুগ ভিজিয়ে রাখার পর যতটা হবে ঠিক সেই পরিমাণেরই জল আমি ব্যবহার করেছি। তারপরে প্রেসারের ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3টে সিটি মেরে নিয়েছি। তারপরে খুলে দেখাচ্ছি আমার মুগটা কিরকম সেদ্ধ হয়েছে। তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ঘেটে যায়নি কিন্তু। আর জলের পরিমাণটা সঠিকভাবে দিলে না সেদ্ধটা খুব ভালো হয়। তারপর এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিছু মশলা যেগুলো আমার তরকা বানাতে লাগবে। তো এখানে আমি পেস্টের জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিলাম আদা, নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কলি, আর দিয়ে দেবো 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। তো এগুলোকে কিন্তু আমি পুরো ফাইন পেস্ট করব না, একটু দারদারা থাকবে ওরকমভাবেই পেস্ট করব। তো চলে আসলাম, তোমরা দেখে বুঝতে পারছো একটু দারদারা করেই রেখেছি, পুরো ফাইন পেস্ট করিনি। তারপরে একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম ওই যে করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, ওখান থেকে 1 টেবিল চামচের মতো পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। তারপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খানিকটা সময় আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব ডিম। তো তরকাতে তো ডিম যাবেই, তাই না? যেহেতু আমি এক তরকা বানাচ্ছি, তো আমি এখানে 3টে ডিম আমি ব্যবহার করছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে কম বেশি দিতে পারো, কেউ 1টা 2টো 3টে 4টে যে যতটা ভালোবাসে। তো ডিম দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে ভুর্জি করে নেব। আর এদিকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার এক ভুর্জি করা হয়ে গেছে। আমি একই কড়াইতে কিন্তু আবারও অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে তারপরে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ততক্ষণ লো ফ্লেমে ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা মশলা থেকে বেরিয়ে যায়। দেখো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, যেমন 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা আগে যে ডালটা পেস্ট করে রেখেছিলে সেটা একটু চেক করে নিয়ে তারপর এখানে নুনটা ব্যবহার করবে, ঠিক আছে? যদি ডালের নুন পারফেক্ট হয় তাহলে ব্যবহার করার দরকার নেই, আর যদি কম মনে হয় তাহলে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দিও। তারপরে সামান্য একটু জল আমি মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি কিন্তু একবার ঢাকা চাপা করে রেখে তারপরে মশলাটা কষিয়েছি, আর আমার গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি লোতে রেখে মশলাটা কষাচ্ছি, না হলে করে মশলাটা পুড়ে যাবে আর ফ্লেভারটা একদমই ভালো হবে না। তো একটু সময় নিয়ে কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলা থেকে যখন সামথিং অল্প তেল ছাড়তে শুরু করে দিবে তখনই কিন্তু টমেটো কুচিটা ব্যবহার করতে হবে আমাদের। আর টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে মেশাতে হবে। তো আমি
আমি কিন্তু টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি হালকা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আমরা কাঁচা মুগের ডালটা। তো ডালটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে, আর মেশানোর সময় কিন্তু একটু আলতো হাতেই করবে, না হলে ডালগুলো পুরো ঘেটে যাবে। খেতে তো ভালো হবে কিন্তু দেখতে ভালো হবে না, তাই না? তো একটু গোটা গোটা থাকলেও ভালো লাগে। তো এটা তোমরা কিন্তু একটু বুঝেই করবে, ঠিক আছে? ডালটা খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করে দিচ্ছি ডালের থিকনেস বাড়ানোর জন্য। তো আমি কিন্তু প্রথমে অল্প একটু জল ব্যবহার করেছি, করে ডালের সাথে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি পরিমাণ বুঝে একটু জল ব্যবহার করব। তোমরা ডালের থিকনেসটা কতটা পাতলা বা কতটা ঘন রাখতে চাও সে বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবে। তো আমি কিন্তু পরে আবারও একটু জল ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ওটাও শ্যুট করতে ভুলে গেছি। তো কাইন্ডলি কিন্তু তোমরা তোমাদের মাপ বুঝে জলটা ব্যবহার করবে। জলটা দেবার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি খুব সুন্দর একটা বলক আসার অপেক্ষা করব। তো ডালে দেখো খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি উপর দিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1 চামচের মতন কসুরি মেথি হাতের তালাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি। তারপরে আবারও আমি সবগুলো উপকরণ ডালের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপরে ডালটাকে একটু মশলা আর কসুরি মেথির সাথে ফুটতে দেব। তো ডালটাকে রান্না করতে করতে অনেকটাই কিন্তু ঠিক হয়ে এসেছে। এখন কিন্তু আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিম ভুর্জিগুলো। তো ডিম ভুর্জিগুলো আমি এখান থেকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ডিম ভুর্জিগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিম ভুর্জিগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছিলাম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে। তো ফাইনালি আমাদের ডিম ভুর্জি তৈরি হয়ে গেছে। এখন চলে যাব পরিবেশন করতে। তো পরিবেশনে যদি ধনেপাতা না থাকে তাহলে কি মানায়, যেহেতু ঠান্ডার সময়, ঠিক না? তো আমি কিন্তু এখানে ডিম তরকাতে অনেকগুলো পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি। তোমরা যদি ধনেপাতা ফ্লেভারটা ভালো না বাসো তাহলে কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই দিবে, তাহলে টেস্টটা বাড়বে, দ্বিগুণ হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে। তো চলো রুটির সাথে সার্ভ করে দেখাই। তো ফাইনালি আমাদের এগ তরকা আর গরম গরম রুটি সার্ভ করা হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কে কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে লিখে জানাবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ